খাজানা পাতি সবই দিলাম, আমি খাজানা পাতি সবই দিলাম দয়াল, আমি খাজানা পাতি সবই দিলাম, তুমি শুনিয়ে আমার হয়েছে নিলাম, যে তারা মন জুগায় ডাকিলে মিলে না কই, আমার তো সেই বিটা মালিক নয়, বাবা পড়ে যাইরা পড়ে জমি, পড়ে যাইরা পড়ে জমি, করব না আমি রুই, আমার তো সেই বাড়ির মালিক নয়। যুবকটা গুহার ভিতরে সাজদায় পড়ে কান্দে, জানি যুবক তোমার একটা সাজদার মর্যাদা আমার দরবারে ভিতরে এই যে আমি পেয়ে গেছি তার 70টা সাজদা জমিনের উপরে যে পরিমাণ সওয়াব পাবে, একটা 20 বছর 22 বছর 25 বছরের যুবক যেদিন আল্লাহ দেখে জমিনের উপর একটা সাজদা ভারী রে, এক সাজদার মধ্যে 70 সাজদা আছে বাবা দরবারে যায়। এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, যুবক সাজদার ভিতরে মাথা ঝুঁকাও, নাকার কপাল ঠেকাইয়া আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিবে না বাবা। অনুরোধ কইরা দিয়া দেন, নামাজ পড়া নাই আল্লাহ ক্ষমা করবে, রোজা রাখা নাই আল্লাহ ক্ষমা করবে, যাকাত দিতে পারা নাই ক্ষমা করবে, হজ করতে পারা নাই ক্ষমা করবে, আল্লাহর সমকক্ষ যদি কাউকে করে দিন আল্লাহ ক্ষমা করবে না। এ যুবক ভাই, ওলি আল্লাহর দরবারে যাইবা জিয়ারত করার জন্য, কোন ওলির দরবারে সাজদা করা বলো, কোন পীরের পায়ে সাজদা করা বলো না, কোন মাজারে সাজদা করা বলো না, একমাত্র সাজদা করে ধরে আল্লাহকে, আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করবে সেদিন করে যাবে। অনুরোধ কইরা দেয়া যায়, যুবক কুয়ার ভিতরে সাজদায় পড়ে কান্দে, যুবকের চাটা শুকায় গেছে, 7 দিনের ভিতরে এক ফোঁটা পানি যুবকটা পান করে নাই। যুবক মনে মনে চিন্তা করে রে, যদি ক্ষমার কোন সংবাদ না পাওয়া যায়, আমি পাহাড় থেকে গলার মধ্যে রশি লাগাইয়া পাথর বাঁধিয়ে নিচে জাপ দিব, নিজে আত্মহত্যা করব, কারণ আমাকে নবী তাড়িয়ে দিয়েছে, 7 দিন হয়ে গেল এখনো কোনো খবর নাই, খবর নাই। সাজদায় পড়ে যুবক কান্দে, যুবকের চোখের পানি এমন ভাবে বাহির করতেছে, যুবকের প্রত্যেকটা চিৎকার যেন রে আমার মাওলার কুদরতি অন্তরে গিয়া ধাক্কা লাগতেছে। যা আমার হাবিবুল্লাহ দরবারে যা, আমার হাবিব কি গিয়ে বল, ক্ষমা করেন না দিতে আমার হাবিব, ক্ষমা করবো আমি আল্লাহ, দোয়া করবেন আল্লাহ, মাফ করবো আমি আল্লাহ, হিদায়াত করবেন আল্লাহ। আমার হাবিব দিরা কই আমার বান্দারে তাড়ায় দিছে, আমার হাবিব দি আমার বান্দারে তাড়ায় দিছে, আমার বান্দাদের ঘরের ভিতরে পবিত্র আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা লাগাইয়া চিৎকার দিয়ে কাঁদতেছি, কাঁদতেছি। আমার হাবিবকে গিয়ে বল, এই যুবকের প্রত্যেকটা চোখের পানি ফোঁটা আমি আল্লাহ দরবারে কবুল হয়ে গেছি। আমার হাবিবকে বইনা দিবেন দে, আমার হাবিব জানতা না দিছি, আমি আল্লাহর দেয়া দিয়া আমার হাবিব এই বান্দাকে আমি মাফ করে দিয়েছি। শুধু মাফ করে নাই রে, তওবা করেন আত্তাইব হাবিবুল্লাহ, আমি তাকে আমার বন্ধু বানায় নিছি রে। জোরে কোন না মারহাবা। এই জন্য অনুরোধ করে বলি, বাবা হুজুরে তো বলা করলাম আল্লাহ ক্ষমা করবেনি, 100% ক্ষমা করবে, 100% ক্ষমা করবে। তুমি যদি চোখ থেকে পানিগুলো ছেড়ে দিতে পারো, যুবক ভাই গুনাহ লইয়া যদি রে আজরাইলের সামনে হাজির হও, আজরাইলের 4টা সুরতের ভিতরে একটা সুরত থাকবে এমন বাবা, মাথা থাকবে আসমানে লাগানো, পা 2টা থাকবে জমিনের উপরে, একটা হাত থাকবে সৃষ্টির
শুরুতে আর একটা থাকবে সৃষ্টির শেষান্তে বাড়া। ডান দিকে যতগুলো চক্ষু থাকবে, বাম দিকে ততগুলো চক্ষু থাকবে, সামনে যতগুলো চক্ষু থাকবে রে আজরাইল দাঁত গুলো বাবা হাতির দাঁতের মতো বড় 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 থাকবে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, ওই জীবনের বাবা 5 টাকা দে, আজকে একটা মুর্দার কবর নাই, সমস্ত মুর্দার গুলি না যেগুলো বসে দাঁড়াইয়া আমরা তো বারবার ঘুরে দিকে তাকাইতেছি কোন সময় মাহফিলটা শেষ হবে, কোন সময় বাড়িতে যাবো, আখিরি মনোজাত হবে। আমরা বর্তমান অঞ্চলের জমিয়ে নিয়েছে যত কবরবাসী আছে রে, সমস্ত কবরবাসীরা আর বলতেছে আরে মাহফিলটা যদি আরেকটা ঘন্টা হইত, মাহফিলটা যদি ফজর পর্যন্ত হইত, মাহফিলটা যদি আগামীকাল পর্যন্ত, মাহফিলটা যদি হইত। কেন তেমন কথা বলে রে আমার মেয়ে বলো, যেখানে কোরআন আলোচনা হয় ওলামায়ে কেরামের আগমন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনকে সাজদা দেন। এ যুবক ভাই, যতক্ষণ পর্যন্ত ইবাদত চলবে বয়ান মাহফিল চলবে গো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খবর আযাব বন্ধ রাখবে। জোরে কন্যা মাহফিল সাজাইলে অনেকে বিরক্ত হয়, 1000 টাকা চাঁদা চা মন তিতা হয়ে যায়, অনুরোধ কইরা দিয়া দেয়, পায়ে হাত দিয়ে বই না যায়। যদি পারেন মাহফিলটা বড় করে সাজাবেন, যদি পারেন প্রতিদিন করেন। কেন অত্র অঞ্চলে কবরবাসী আছে না নাই? মানুষ আইব রে শেষ দেখা দেখিতে তোরে আইব রে, মানুষ আইব রে শেষ দেখা দেখিতে তোরে আইব রে। ওরে বরে পাতার গরম জলে, বরে পাতার গরম জলে গোসল এক নজর দেখিবার লাগে আইব রে। ওরে 4 জনে 4 কাঁদে করে, 4 জনে 4 কাঁদে করে স্বাগতম জানাইব রে। শেষ দেখা দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। জানি না ঈদপুরের খবর মাটি লাফালাফি শুরু করে দিয়ে কোন মানুষের জন্য জানি রে, কোন জঙ্গলের বাস গুলো লালের লাল হয়ে গেছে। আজরাইল বলে গুনাহগার বান্দার আত্মা যখন আমি নিতে আসি, আমার এত বড় সুরূপ থাকে রে, জমিনের উপরে যত পানি আছে রে বাবা, সমস্ত পানিগুলো যদি উঠাইয়া সম্ভব হয় মাথায় ঢালার জন্য, আল্লাহর কসম নবী বলে রে 1 ফোঁটা পানি জমিনটার উপরে নামবে না। এ যুবক, যেই ময়দানে বসে আছি, ময়দান থেকে রে বাবা প্রথম আসমানের নিচতলাটা 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছরের রাস্তা রে বাবা। মাথা লাগানো থাকবে আসমানে, পা 2টা জমিনে, চোখগুলি বড় বড় থাকবে রে আম্মা। এই ইমানদার মুসলমান মামা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাইপুরের সামনে যখন আসবে গো, যুবকবার প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া মারা গেছে। আমি রাইপুরের দিকের ভিতরে
60টা জোড়া আছে আব্বা, আমি যদি বক্কার হই, যদি আপনাকে দেখার পরে বাবা জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে রে, সমস্ত জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে। গায়ের ভিতরে কোটি কোটি রোগ আমার আল্লাহ দিয়েছে রে বাবা, সমস্ত রোগগুলি জোড়া জোড়া করে খুলে যাবে, রোগগুলি এলোমেলো হয়ে যাবে। শুধু জোড়াগুলি খুলবে না, রোগগুলি ছিঁড়বে না, আমার কলিজাটা ঠাস করে ফেটে যাবে, এমন ভাবে পানি তৃষ্ণা লাগবে রে বাবা। চৈত্র মাসের ভিতরে দেখবেন সূর্য যখন তাপমানে জমিনটা শুকায় যায়, অনেক ফসলের হা করে বাবা, এমন ভাবে শরীরটা শুকাবে, পানি যত দামি বাবা, পানির তৃষ্ণা ইমানদার মুসলমান বাবা গো, এই জন্য বুঝতে পারি জোড়াগুলি যখন খুলে দেয়, রাগগুলি যখন ছেড়ে যাবে রে বাবা, কলিজা যখন মাঝখান দিয়ে ঠাস করে বেঁধে যাবে, সন্তান বলে হাই রে আমার বাবার পাটি ঠান্ডা হয়ে গেল, আমার মায়ের বুদ্ধি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার বাবার সিলাদি ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখবেন মৃত্যু কিছুক্ষণ পূর্বে দুইটা চোখ করে বাহির করে মৃত্যুর পূর্বে বাবা হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, জিহ্বাটা বারবার বাহির করে কেমন কেমন দাঁড়ি করে জোড়াগুলি যখন খুলে যায়, রোগগুলি যখন ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, কলিজাটা যখন মাঝখান দিয়ে ফেটে যায়, তার চঞ্চল বন্ধ হয়ে যায়, এই সমস্ত রক্তগুলি পানি পানি হয়ে যায়। এই জন্য সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। অনেক মানুষের মৃত্যুর পরে দেখবেন পা বাঁকা হয়ে যায়, অনেক মানুষের মৃত্যুর পরে দেখবেন হাত বাঁকা হয়ে যায়, অনেক মানুষের মৃত্যুর সময় দেখবেন নাকার মুখ দিয়া ব্লাড বাহির হয়, বমি করুন, পায়খানা প্রস্রাব করুন, জোগান পাই জোগান পান আশ্রয় গান দেখায়, লোকটা যদি আনন্দ না হয়, লোকটা যদি গুণা ধরা দেন, তার আত্মাটা দেহ থেকে বাহির হতে চায় না, একবার মাতার খুনি ভিতরে গিয়া ঢুকে আর একবার কেড়ে ভিতরে যায়, এমন ভাবে আঘাত করে রে, আঘাত করতে 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 বেনামাজি বাবা কাটা জবান দিয়ে বাহির করে না, পায়খানা রাস্তা দিয়ে বাহির করে না। ইমানদার মুসলমান বাবা গো, সন্তান জমিন সন্তানকে বড় মানাইবা, ভালো পড়াশোনা করাইবা, বিদেশ পাঠাইবা, ঘর নির্মাণ করবা, কত পরিকল্পনা, কিন্তু একটা দিন চিন্তা করলাম না, আমার মরণ সময় আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা, আমি আমার নবীর মহব্বতে নিয়ে কবরে যাইতে পারবো কিনা, এই চিন্তাটা একটা দিন করলাম না। এই ইমানদার মুসলমান যুবক, সময় থাকতে নবীর সাথে প্রেমের ডুরি বাঁধো। যুবক ভাই যদি বুঝো কারণ মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই সময় গ্লাস ভর্তি পানি দিবা না, ওই সময় বোতলে টিপা দিয়া পানি দিবা না, চামচ দিয়া পানি দিবা না, টিউবওয়েলের এক চামচ পানি দিলে কি হবে, এক গ্লাস পানি দিলে কি হবে, ওই সময় আজরাইল একদিকে দাঁড়ানো থাকে আত্মা বাহির করার জন্য, আর অন্যদিকে শয়তান দাঁড়িয়ে থাকে মন নষ্ট করার জন্য। বলবেন হুজুর কি করে দেব, এক চামচ পানি যখন আপনি দিবেন আপনার মনোযোগ্য হয় না, শয়তান পানি শয়তান দেখার জন্য আপনি যখন মুদ্রার জিব্বার উপরে গ্লাস দিয়ে পানি দিতে থাকেন, বাবা চামচ দিয়ে পানি দিতে থাকেন, শয়তান মানব তখন তার নাপাক জিব্বা দিয়ে থুতু নিক্ষেপ করে, শয়তানের নফসটা পানির উপরে চুপায় রাখে। যুক্ত পানি যদি কোন মানুষ খায় মৃত্যুবরণ করি মান ধ্বংস হয়ে যায়। এই জন্য কি করবেন বাবা, যদি বোঝেন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, অন্য কোন জিকির না, আল্লাহ আল্লাহ জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, হাফিজুল কোরআন যদি থাকে দূরে দাঁড়া করাইয়া সূরাতুল ইয়াসিন পাঠ করাইবা। এ যুবক ভাই তুমি কানে শুধু পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দেগীর ভিতরে কত বড় আমল করেছো,
কিন্তু অন্তরে নবীর ভালোবাসা ছিল রে, অন্তরে আহলে বায়তের মহব্বত ছিল রে। দেখবা মরণকালে লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকিরটা করতেছে তোমার খেল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ঈমান, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। জীবনের শেষ নিঃশ্বাসের সময় নবীর পবিত্র আম্মবরের জন্য তোমার জিহ্বাটা বাহির হয়ে যায় নবীর বরকতপূর্ণ নামের ওসিলায়, নবীর নামের বরকতে তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে নবীর দিদার ভালোবাসায় নবীর কালমা পড়ার বরকতে জান্নাতের দরজা ওই কালমা পড়া উম্মতের জন্য ওয়াজিব করে দেয়। জোরে কোন মারহাবা। এর জন্য নবীর ভালোবাসা সিনায় রাখবেন। কার ভালোবাসা? কার ভালোবাসা? সমাজে কিছু মানুষ নামাজ পড়ে কিন্তু এরা থাক বাড়াবাড়ির দরকার নাই। নবীরে মারি কইছে ডার অসুবিধা নেই, নবী মারিলে মারি নড়ইল নবী, মিলাদ খারিয়া বললে কি বয়া ফলে কি আজ আগে সালাতু সালাম দিলে কি না দিলে কি, যাক এগুলো বাড়াবাড়ি করিস না। এমন আসেনি? এটা হলো মুনাফিক। দেখি কথা কয় না, দেখি ঠিক যে মুনাফিক এটা আলু মার্কা মুসলমান। কি মার্কা? কি মার্কা? আলু সব জায়গায় ফিট হয় ভাই। আরেকজন মানুষ নামাজ পড়ে না, মাঝে মাঝে মসজিদে যায় কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে হ্যাঁ দাউলে বাড়ি জায়গা আসেনি মনে। নামাজও পড়ে না, দাড়িও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, নবীর বিরুদ্ধে কিছু করলে হের কল যাবে দাগুন লাগে জায়গা আসেনি মনে। বহু মানুষ আছে, আছে না নাই? আর সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাকরি আছে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, এর সামনে নবীর বিরুদ্ধে কথা বলে কথা আমি আসিনি মন। এটা হলো মুনাফিক। এই যে আলু গুস্তের মধ্যে ফিট, শুটকির মধ্যে ফিট, গরু গুস্ত দিবেন ফিট, দেখবেন দেশি মুরগি দিবেন ফিট, ফার্ম মুরগি দিবেন ফিট, সবজিতে ফিট, যেটা সব জায়গায় ফিট এটা হলো আন্তর্জাতিক মুনাফিক। এই কথা কোন ঠিক কিনা? নিয়োগ করতেছি, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। নবীর বিরুদ্ধে তাল বাহানা করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? যাবে? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আলা আলা ঈমানা লিমান নাম মহব্বত হওয়া, যার ভিতরে নবী নাই বুঝতে হবে তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যা কিছু আছে সকলের চাইতে বেশি মহব্বত করবেন নবী মুস্তাফাকে। কাকে কাকে? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখেন। আরে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে আল্লাহ কবুল করে দেবেন, আমিন।